আজকে কথা বলবো মিষ্টি আলু নিয়ে। মিষ্টি আলু অত্যন্ত পরিচিত একটি খাবার, যা সিদ্ধ করে অথবা পুড়িয়েও খাওয়া যায়। এতে গ্লাইসেমিক ইনডেক্স কম থাকার কারণে ডায়াবেটিস রোগীরা অনায়াসেই এই মিষ্টি আলু খেতে পারে এবং স্টার্চ জাতীয় খাবার হওয়ার কারণে চাল অথবা গমের বিকল্প হিসাবে এই মিষ্টি আলু ব্যবহার করা হয়। সেজন্য আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে এই মিষ্টি আলু প্রধান খাদ্য হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। মিষ্টি আলু হেক্টর প্রতি 40 থেকে 50 টন পর্যন্ত ফলন হয় এবং এর চারা উৎপাদন করা যায় কাটিং থেকে। মিষ্টি আলুর অত্যন্ত সুন্দর ফুল হয় এবং এই ফুলগুলো দেখতে একদম কলমি শাক এবং ঢোলকলমি ফুলের মতোই। মিষ্টি আলুর ফলন 130 থেকে 150 দিনে ঘরে তোলা যায় এবং মিষ্টি আলু খরা প্রতিরোধী হওয়ার কারণে পানি অত্যন্ত কম লাগে। এছাড়াও অন্যান্য ফসলের তুলনায় মিষ্টি আলুতে সারের পরিমাণ অনেক কম লাগে এবং চাষের সময় অবশ্যই সারি থেকে সারির দূরত্ব 60 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 30 সেন্টিমিটার রাখবেন। এতে করে আপনার ফলন ভালো হবে। আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পলিতত্ত্ব এবং উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ABM আরিফ হাসান খান রবিন স্যারের একটি মিষ্টি আলুর জাত আছে, যার নাম বাউ মিষ্টি আলু 5। এছাড়াও বাড়ি মিষ্টি আলু 1, 2 থেকে 9 পর্যন্ত এর জাত আছে, যা আপনারা অনায়াসেই জমিতে রোপণ করতে পারেন এবং চাষ করে লাভবান হতে পারেন।